এগুলি মানে বাজেয়াপ্ত হয়ে যাক এবং আপনারা যেভাবে এটার ডিসপোজাল করবেন। আমার চাকরি জীবন অনেক দিনের, আমি স্কুল পাশ করার পর থেকে মূলত কামাই করি। আমি এই অংশটুকু একদম স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের জানা দরকার, এবং আপনারা হিসাব করবেন আমার এই চাকরি থেকে চলে যাওয়ার পরে আমার সম্পদ কতটা বাড়লো কতটা কমলো, তাহলে আপনারা মোটামুটি ধরতে পারবেন আমি কি পরিমাণ বাড়তি কামাই করেছি কিংবা করি নাই। বসিলাতে আমার 1500 স্কোয়ার ফিটের একটি, আমি দুটি আসলে 700 স্কোয়ার ফিটের দুটি মিলিয়ে 1500 স্কোয়ার ফিটের একটা আমার একটা অ্যাপার্টমেন্ট আছে। আমি সেখানে আরো প্রায় 700 স্কোয়ার ফিট আমি নেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে আছি। পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে আমার স্ত্রীর সাথে একটা খালি জায়গা আছে 5 কাঠার, এটা একটা আছে। আর আমি বিসিএস প্রশাসন সমিতির সদস্য ছিলাম, সেখানে আমাদের 8 জন সদস্যের জন্য 10 কাঠা, আমার ভাগে 1.25 কাঠা পড়বে। আমি 2007 সালে টাকা পয়সা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত দখল পাই নাই, এটা অনিশ্চিত। আমি নিজে রাজুকের একটা প্লটের জন্য 75,000 টাকা জমা দিয়েছিলাম, আজ পর্যন্ত এটার কোনো নিষ্পত্তি হয়নি। যে কোনো কারো দিয়ে সরকার হয়তো তখন আমাকে দেয়নি, এটা আমি আবেদন করবো আবার। অস্থাবর সম্পত্তির মধ্যে আমার আছে, এগুলো আমার স্থাবরের বাইরে আর কিছু নাই। যদি আপনারা কোথাও কখনো খুঁজে বের করতে পারেন, এগুলি মানে বাজেয়াপ্ত হয়ে যাক এবং আপনারা যেভাবে এটার ডিসপোজাল করবেন। আমার অস্থাবর সম্পত্তির মধ্যে আছে আমার বিভিন্ন আকারের 25 সেলফ ভর্তি বইপত্র, দেশি বিদেশি, এগুলি বেশ দামি বইপত্র। আমার বাসায় আসবাব, ইলেকট্রনিক সামগ্রী টামগ্রী সবকিছু মিলিয়ে লাখ 5 টাকার জিনিস হবেই তো। আমার